আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম। আমি অলরেডি এই সিরিজের অনেকগুলো ভিডিও মিন্স 3টা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে এবং আজকের ভিডিওটি হবে কোয়ালিটি স্কোর নিয়ে। কোয়ালিটি স্কোর কতটুকু গুরুত্বপূর্ণ এবং আমরা কিভাবে কোয়ালিটি স্কোর বাড়াতে পারি আমাদের গুগল অ্যাডসে প্রপারলি। ওকে, তাহলে চলুন দেরি না করে আমরা মেন বিষয়টা জানার চেষ্টা করি। কোয়ালিটি স্কোর আপনার কেন দরকার এবং আমার কেন দরকার, বা একটা গুগল অ্যাডস এক্সপার্টের কেন কোয়ালিটি স্কোর নিয়ে ডিটেলস ধারণা থাকা দরকার। বিকজ কালকে আমরা দেখেছি যে কোয়ালিটি স্কোর আমাদের কি কারণে দরকার। আমরা যখন একটা অ্যাড রান করি, আমাদের অ্যাড কত নাম্বার পজিশনে দেখাবে সেটা বিষয়টা নির্ভর করে অ্যাড র্যাঙ্কের উপর, এবং অ্যাড র্যাঙ্ক নির্ভর করে অ্যাড কপ লাইক সিপিসি, ম্যাক্স সিপিসি অ্যান্ড কোয়ালিটি স্কোর। ওকে, বাট আপনি যখন চাবেন যে কম টাকায় বেশি ক্লিক অথবা ভালো পজিশন, তখন আপনাকে কোয়ালিটি স্কোর বাড়াতে হবে, কারণ কোয়ালিটি স্কোরের সাথে আপনার সিপিসি গুণ হয়। আপনি যত বড় সংখ্যা দিয়ে সংখ্যার গুণ দেবেন আরেকটা সংখ্যারে, আর সেটা অনেক বড় হয়ে যাবে। দ্যাটস মিন আপনার কোয়ালিটি স্কোর যদি 10 হয় এবং আপনি যদি সিপিসি 2ও দেন, তাহলে 10 দুগুণে 20 আপনার অ্যাড র্যাঙ্ক হয়ে যাবে এবং আপনার কম্পিটিটর থেকে আপনি এগিয়ে যাবেন। এটা হলো একটা বিষয়। সেক্ষেত্রে আমরা কিভাবে কোয়ালিটি স্কোর বাড়াতে পারি? কোয়ালিটি স্কোর বাড়ানোর 3টি পদ্ধতি আছে বা 3টি বিষয় আছে। কোয়ালিটি স্কোর নির্ভর করে 3টি বিষয়ের উপরে। একটি হলো ল্যান্ডিং পেজ রেলিভেন্স, আর একটা হলো অ্যাড কপি রেলিভেন্স, আর একটা হলো এক্সপেক্টেড সিটিআর। এখন আমাদের বুঝতে হবে ল্যান্ডিং পেজ রিলেভেন্স বলতে কি বোঝায়। ল্যান্ডিং পেজ রিলেভেন্স বলতে বোঝায় আপনার ল্যান্ডিং পেজের সাথে আপনার কিওয়ার্ড, আপনার অ্যাড কপি এবং আপনি যে অফারটা আপনার কাস্টমারকে দিতে চাচ্ছেন এবং গুগল অ্যাডসকে বলছেন যে আপনি এই অফারটা দেবেন, সেই অফারটা আপনার ল্যান্ডিং পেজে আসলেই আছে নাকি, সেইটা হলো ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। এটা অনেক গুরুত্বপূর্ণ। ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স একটা কাস্টমারকে বাই করানোর জন্য, অথবা একটা সার্ভিস প্রোভাইডারকে সার্ভিস প্রোভাইড অথবা বুক, দিস টাইপ অফ থিং। আমাদের ক্যাম্পেইন গোল অ্যাচিভ করার জন্য আমাদের ল্যান্ডিং পেজ রেলিভেন্স অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এবং আরেকটা বিষয় আমরা বলেছি যে অ্যাড কপি কেন দরকার। অ্যাড কপি দরকার কারণ অ্যাড কপি আপনার যদি রেলিভেন্স সুন্দরভাবে হয়, তাহলে কাস্টমার কিন্তু ওইটাই ক্লিক করে। এবং আমি কালকে অলরেডি বলেছিলাম যে গুগল সবসময় চায় তাদের কাস্টমারকে স্যাটিসফ্যাকশনের মাধ্যমে ধরে রাখতে। এখন আপনি ধরেন একজন গুগলের কাস্টমার, আপনি কাস্টমার অথবা ইউজার, আপনি প্রত্যেকদিন গুগল ব্যবহার করেন, কিন্তু একদিন দেখলেন আপনি সার্চ দিয়েছেন পেয়ারা, কিন্তু আপনার চলে আসছে পে, তাহলে কিন্তু আপনি আর গুগল ব্যবহার করবেন না এবং আপনার গুগলের উপরে বিশ্বাস চলে যাবে। সেই ক্ষেত্রে গুগল তাদের নিজের একটি বিশ্বাসটা ধরে রাখতে এবং গুগল যে অথেন্টিক প্রোডাক্ট অথবা সার্ভিস প্রোভাইড করে এবং সোর্স দেয়, সেই বিষয়গুলো ধরে রাখার জন্য গুগল কি করে, ওরা সব সময় চায় যে সঠিক তথ্যগুলো উঠিয়ে আনার জন্য এবং ইউজারের সামনে পেস্ট করার জন্য। সেই ক্ষেত্রে আপনার ল্যান্ডিং পেজ ও শিওর হয় যে আপনি যেটা প্রোডাক্ট অথবা সার্ভিস কমিটমেন্ট করছেন আপনার ইউজারকে দেবেন, সেটা আসলে আছে নাকি। এটা হলো ফার্স্ট। এবং সেকেন্ড, অ্যাড কপি। আপনি যে অ্যাড কপিতে যেই বিষয়গুলো লিখছেন সেটা আসলেই আপনি দেবেন নাকি, বা সেটা আপনার কিওয়ার্ড, যে আপনি যে কিওয়ার্ড লিখছেন, ধরেন বেস্ট টি শার্ট, এখন আপনি আপনার হেডলাইনে লিখেছেন নাকি বেস্ট টি শার্ট এইসব, এবং আপনার এক্সটেনশন অ্যাড করছেন রিলেটেড, এই বিষয়গুলো বলা হয় অ্যাড রিলেভেন্সের ভিতর। কিওয়ার্ডের সাথে রিলেভেন্স আসেনি এইগুলো দেখা হয়। এবং এক্সপেক্টেড সিটিআর, এখন আমাদের মেন বিষয় হলো এক্সপেক্টেড সিটিআর। এক্সপেক্টেড সিটিআর কি আসলে, এই বিষয়টা একটা খুব মজার বিষয়। লাইক আপনি যখন ল্যান্ডিং পেজ রেলিভেন্স এবং অ্যাড কপি রেলিভেন্স এই দুইটা সুন্দরভাবে কমপ্লিট করবেন এবং গুগল এই দুইটি অ্যানালাইসিস করবে এবং আপনার মতো
সেম যাদের এরকম আছে তারা অ্যাড রান করলে কতটুকু সিটিআর পায় এই জিনিসগুলা তারা ব্যাকএন্ডে একটা ক্যালকুলেট করে অথবা মেশিংয়ের মাধ্যমে ক্যালকুলেট করে। তখন ক্যালকুলেট করার পর আপনাকে একটা এক্সপেক্টেড মানে একটা ধারণা করে আপনাকে একটা সিটিআর দেওয়া হয়। এই তিনটা বিষয় সুন্দরভাবে পরিপূর্ণভাবে এই তিনটে যোগ করার পর আপনি যখন যেটা একটা ফলাফল পাবেন সেটা হলো যে কোয়ালিটি স্কোর। এটাই মূলত কোয়ালিটি স্কোর বলা হয় এবং সুন্দরভাবে আজকে বুঝিয়ে দিলাম কোয়ালিটি স্কোর কি। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোয়ালিটি স্কোরের উপরে আরও কিছু বিস্তারিত জানা, অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন এবং অবশ্যই আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।